দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 183, ঢাকা 10-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকার 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। সাড়া তো আছেই, তার চেয়ে বড় কথা হচ্ছে এলাকায় 33 বছর রাজনীতি করি, আমার দল এবং আমাকে বিজয়ী করবার জন্য মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা সাড়া বলছি না, আমি তাদেরই দায়িত্ব পড়েছে এবং তারা মনে করছে বিএনপি এবং তার প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করা তাদের কর্তব্যের অংশ, দায়িত্বের অংশ, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, নেতা কর্মী, শুভানুধ্যায়ী সবাই কাজ করছে। নির্বাচিত হলে আপনি এই এলাকার মানুষের জন্য কি করবেন? বিশেষ কোনো প্ল্যান আছে কিনা? সবাই আপনাকে ওন করে, আপনার বড় দায়িত্ব। এই এলাকার কিছু সমস্যা আমি চিহ্নিত করেছি, সেগুলির মধ্যে আছে সেবা খাতগুলিকে আর একটু জোরালো করা। আর ধরেন অ্যাকচুয়ালি তো জাতীয় নির্বাচনের মাস্টার প্ল্যান করে হচ্ছে দল। দল ক্ষমতায় যদি যায়, দল যে সরকার গঠন করবে তার সাথে এলাকার মানুষের সম্পর্কটা বিল্ড আপ করা এবং এলাকার মানুষের সমস্যাগুলিকে সরকারের দৃষ্টিতে এনে তার সমাধান করা। ইতিমধ্যে যেহেতু সমস্যাগুলি চিহ্নিত করেছি, কোথায় গিয়ে ওই সমস্যাগুলি সমাধান করা যাবে তাও নিশ্চিত হয়েছি। নিশ্চয়ই জনগণের রায়ের ভিত্তিতে বিএনপি যদি সরকার গঠন করে আর আমার যদি এই এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবো। তবে যেহেতু কামরাঙ্গীরচর এবং ধানমন্ডি এরকমের বৈরি রয়েছে আমার আসনের মধ্যে, কামরাঙ্গীরচর একটা উন্নত গ্রাম বললেই ভুল হবে না। কোনো পরিকল্পিতভাবে ওই শহরটি হয়নি, মানুষ নিজের মতো করে শহর তৈরি করেছে। সেখানে কিছু বিচ্যুতি আছে, সেখানে কিছু ঢেলে সাজানোর প্রয়োজন আছে। ধানমন্ডি আবার একটা অভিজাত এলাকা, তাদের আবার আরেক ধরনের সমস্যা আছে। তো এগুলো আমি চিহ্নিত করতে সক্ষম হয়েছি। খুব জোরালো সমস্যা না, মানুষ একটু নিরাপত্তা নিশ্চিত চায়, একটা বাসযোগ্য পরিবেশ চায়, সেটা সেবা খাতগুলি ফাংশন করলেই যথেষ্ট, ফুটপাত মুক্ত চায়, যানজট নিরসন চায়। এছাড়া মানুষ নিজের মতো করে বাঁচতে শিখেছে। মানুষ ছোট করে যদি একটু বলেন, আপনি কামরাঙ্গীরচরের কথা বলছিলেন, সেখানে মাদকের একটি বড় সমস্যা আছে। তো এই মাদক নির্মূলে আপনার আসনে কি করবেন? মাদক নির্মূলটা খুবই জরুরি। মাদকের বিস্তার যেভাবে ঘটছে পুরা দেশের জন্য এটা ভয়াবহ, পুরো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কামরাঙ্গীরচরে যে কোনো সময় চেয়ে কমেছে। আমি কামরাঙ্গীরচরে প্রায় ধরেন গত 2 মাসে প্রায় মিটিং করেছি, 40 থেকে 45টা আপনি মত বিনিময় করেছি। আগের চেয়ে কমেছে, তবে আছে। তো মাদক বিক্রি বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরে এনে জোরালো নজরদারিতে রাখছি, সামাজিক একটা আন্দোলন করার চেষ্টা করছি, কিছুটা নজরদারিতে রাখা। আবার একটা জিনিস দরকার হচ্ছে মাদক সেবীর সংখ্যা কমানো, এবং যারা ইতিমধ্যে মাদকে আসক্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা। মাদক সেবী রেখে আপনি মাদক বিক্রি নিয়ন্ত্রণ করাটা কঠিন। 3টি জায়গায় কাজ করতে হবে: মাদক বিক্রি বন্ধ,